আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ऐ मोहम्मद हश्र में साथी बना ले अपने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। হাজরিন, এই মায়াটা করেন কে? আমরা যখন হেঁটে হেঁটে আসি, দৌড়াই দৌড়াই আসেন কে? আল্লাহ পাক। এত মায়া। আমরা তার হুকুমের কর্মগুলি কেমনে সম্পাদন করব? আমরা যেন বেকস না হই, আমরা যেন অপারগ না হই, অক্ষম না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়ে দিয়েছেন, দুজাহানের বাদশা নবীজি। আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম তামিল করার, বাস্তবায়ন করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন হুকুম করেছেন ইরকাউ, রুকু করো, উসজুদু, সিজদা করো, উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। রুকুর পদ্ধতি দুজাহানের বাদশা নবী আমাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন। সিজদার পদ্ধতি, কোন কাজ করলে কিভাবে আমল করলে এটাকে সিজদা বলা হবে, ওই আমলটা নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি হাঁটুতে হাত মোবারক, হাঁটু মোবারকের মধ্যে হাত মোবারক রেখেছেন, মাথা পিঠ সোজা করতে বলেছেন। আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর সত্তা, মওলা সত্তার সামনে মাথাকে ঝুঁকায় দেওয়ার জন্য বলেছেন এবং তাসবিহ করার জন্য বলেছেন, শিক্ষা দিয়েছেন সুবহান রাব্বিয়াল আযীম। এভাবে তোমরা হাতটাকে হাঁটুর মধ্যে রেখে মাথা নোয়াইয়া, মাথা এবং পিঠকে সমান রেখে ওই বৃদ্ধাঙ্গুলির দিকে নজর করে তাসবিহ পড়বে সুবহান রাব্বিয়াল আযীম। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, এরকম কাজ করলে এটা কি হবে? নবীজি বলেন, তোমরা কি বুঝো না? আল্লাহ পাক হুকুম করেছেন ইরকাউ, রুকু করো। ওই কাজটাকেই রুকু বলা হয়, ওইটা তোমরা করবে, এটাই তোমাদের তরফ থেকে রুকু আদায় হয়ে যাবে। তোমরা তো মওলার হুকুম বরদার থাকতে চাও, মওলার হুকুমের গোলামি করতে চাও, কর্মটা সম্পাদন করতে চাও। মওলা হুকুম করেছেন ইরকাউ, তোমরা বুঝতে পারছো না ইরকাউ, রুকু কেমনে করতে হয়, দেখাইয়া দেনে ওয়ালার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু মাওলা তো তোমাদের উপর তোমাদের অসাধ্য কোনো কিছু চাপাইও দেন না। তিনি হুকুম করেছেন, হুকুম বাস্তবায়নের নিয়মটা দেখাইয়া দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। কোরআন শরীফের কথা এগুলো, কথা বুঝতে পেরেছেন? নবীজির মাধ্যমে আমি শিখলাম সালাত মানে একটা নেক আমলের নাম, রুকু একটা নেক আমলের নাম, সিজদা একটা নেক আমলের নাম, মানে আল্লাহর হুকুমের কাজ নেক আমল। যাকাত একটা, যাকাত দেওয়া একটা নেক আমলের নাম, একটা কাজ, একটা ভালো কাজ, উত্তম কাজ। হজ করা একটা নেক আমল, এটাই হচ্ছে আল্লাহর হুকুমের কাজ, এগুলি হয় ইবাদত। আমি বলছিলাম বাবা, যদি জিজ্ঞেস করি আমাদের ইবাদত কি, আমরা জবাব দেব নামাজ, রোজা, হজ, যাকাত, আরো দুই একটা, তারপরে দেই না। কিন্তু আমাদের মধ্যে অনেক গাফিলতি আছে, যে ইবাদতের বিষয়ে যেগুলিকে গুরুত্ব দেওয়ার কথা আমরা দিচ্ছি না। এরকম ইবাদত আমাদের গাফিলতির মধ্যে পড়ে রয়েছে, যার কারণে আমরা শান্তি পাচ্ছি না। আল্লাহর গোলামি করি বইল্লা করি, করার পরেও আমরা পারিবারিকভাবে স্বস্তি পাচ্ছি না, আরাম পাচ্ছি না। বলবেন হুজুর এইটা আবার কেমন কথা? আমার মুনিব তো আমাকে সামান্য সময়ের জন্য নিজের এখতিয়ারে চলার রসদ দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার 24 ঘন্টার কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন কে? আমার 24 ঘন্টার কাজ নির্ধারণ করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আমি নামাজ পড়ি কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ইমানদার মুমিন মুসলমান বালেগ বালেগা নরনারীর উপর ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, 5 বার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সালাত আদায় করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্যে আমার দৈনিক সময় থেকে 2 ঘন্টা সময় যায়, মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? আওয়াজ করে বলুন, কয় ঘন্টা সময় যায়? আপনারা বলেন বাকি 22 ঘন্টার হিসাব আল্লাহ নেবেন না ছেড়ে দিছেন? বাকি 22 ঘন্টার হিসাব দিতে হইব নাকি মাফ? কার কাছে? 2 ঘন্টা নামাজে কাটাইলাম, হিসাবটা সহজে দিয়ে দেব। বাকি 22 ঘন্টার হিসাব লেনেওয়ালা কেউ আসেনি? আসেন। তিনি কে? হিসাব আমাদের দিতেই হবে নাকি মাফি আছে? মাফ নাই, দিতে হবে। 22 ঘন্টা আমি কি করব? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়েছে, বিশেষ করে জুমার নামাজের কথা বলেছেন, ইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ তোমার শেষ হয়েছে, জমিনে বের হয়ে পড়ো, তোমার রুটির রিজেকের জন্য তুমি মেহনত শুরু করে দাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া ফাদাইল গুলিকে তালাশ করো, হালাল রিজেকের সন্ধানে বের হও, দিনমজুরি কাজ করো, ব্যবসা করো, হালাল পথে উপার্জন করে তুমি তোমার রিজেকের চাহিদা মেটাও। হুকুম করেছেন কে? আমি নামাজ আদায় করলাম, 22 ঘন্টার আমার কর্মসূচির মধ্যে আমি একটা পেয়েছি জমিনে বের হয়ে আল্লাহর দেওয়া ফাদাইল গুলি অন্বেষণ করব। আল্লাহর দেওয়া ফাদাইল গুলি আমি অন্বেষণ করব। নিয়ে আসেন, 15 মিনিটে শেষ করবেন একটু বলেন। হ্যাঁ বলেন। নামাজ আমার শেষ হলো, বের হওয়ার কথা বলেছেন কে? নামাজ থেকে বের হয়ে দুনিয়ার যে কোনো মুআমেলাত হোক, প্রত্যেকটি মুআমেলাতে আমাকে কথা বলতে হয়, ঠিক কিনা? পারিবারিক মুআমেলাতে আমার কথা বলতে হয়, সামাজিক মুআমেলাতে আমার কথা বলতে হয়, রাজনৈতিক মুআমেলাতে কথা বলতে হয়, অর্থনৈতিক মুআমেলাতে আমার কথা বলতে হয়। আমার জবান দিয়েছেন কে? প্রথম কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, কুলু কাওলান সাদীদা। এরে আমার গোলাম, তোমরা পরহেজগার হও, আল্লাহকে ভয় করো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। এরে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে হারাম কাজ থেকে তোমরা বেঁচে থাকো, হারাম থেকে পরহেজ থাকো। এমন ভাবে তোমাদের জীবনের পথ চলা এমনই ভাবে হবে যেন তোমরা তোমাদের মনিবের হুকুমের খেলাফ ডানেও থাকাও না, বামেও থাকাও না, ডানেও ঘুরো না, বামেও ঘুরো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, তাকওয়া মানে হচ্ছে এমন ভাবে একটি পথ অতিক্রম করা, যে পথের 2 দিকে কাঁটা লাগানো। একটু অসচেতন হয়ে গেলে, একটু গাফিলতি আপনার আমার মধ্যে চলে আসলে, নড়াচড়া করলে, ডানে ঘুরলে ডান দিক থেকে কাঁটাবিদ্ধ হয়ে যাবে। এমন একটি পথ দিয়ে চলার নাম তাকওয়া। বামে একটু নড়লে বাম দিকটা কাঁটাবিদ্ধ হয়ে যাবে। অর্থাৎ খুব সতর্কতার সাথে মওলার হুকুমের প্রতি খেয়াল রেখে জীবনের প্রত্যেকটি কাজ সম্পাদন করার নাম হচ্ছে তাকওয়া। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো আপনারা? এর নাম কি? তাকওয়া মানে এমন এক পথে চলা, যে পথের ডান দিক দিয়েও কাঁটা লাগানো। এই একটা পথ আছে, হ্যাঁ, এই পথ, হ্যাঁ, এই দিক দিয়ে কাঁটা লাগানো, এদিক দিয়েও কাঁটা লাগানো।
ওই পথ দিয়ে আপনি আপনার গন্তব্যে যাবেন, যাইতে হবে ওই পথ দিয়ে। তুমি মুসলমান তো, ইমানদার তো, ইমানদারের এই পথ দিয়ে চলতেই হবে। কথা বুঝতে পেরেছেন? এই পথের নাম সিরাতুল, বলেন সিরাতুল। আল্লাহর কাছে কি এটা চান না আপনারা? প্রতিবার নামাজে হোক, নামাজের বাইরে হোক, সূরা ফাতিহা যখন পড়ি তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখান, বলি কি বলি না? এই পথটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই দিক দিয়েও কাঠা লাগানো, ওই দিক দিয়েও কাঠা লাগানো। আমি আমার ইচ্ছা মতো হেলে দুলে, আমার খায়েশ মতো, আমার মর্জি মোতাবেক, আমার মন মতো নাচ্ছা নুচ্ছা এই পথ দিয়ে চলতে পারবো না। ডানে একটু ঘুরলে আঘাত পাবো, বামে ঘুরলে নড়াচড়া করলে আঘাত পাবো। ওই পথ দিয়ে আল্লাহর হুকুমের প্রতি খেয়াল রেখে সামনে আগাইয়া যাওয়ার নাম, গন্তব্যে পৌঁছার নাম তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়ার প্রথম শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকা, পরহেজ থাকা। আল্লাহর কোন গোলাম যখন হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তখন আল্লাহর বান্দা পাপ থেকে তার নিজেকে মুক্তি দিল। সুবহানাল্লাহ। হারাম থেকে যখন কেউ কাউকে বাঁচিয়ে রাখতে পারে, আল্লাহর বান্দা কবিরা গুনাহ থেকে, বড় বড় গুনাহ থেকে নিজেকে প্রথমেই মাহফুজ করল, সুবহানাল্লাহ, হেফাজত করল, প্রথমেই নিজেকে হেফাজত করল যখন হারাম থেকে বেঁচে যাবে। রব্বুল আলামিন বলেন, তোমরা তাকওয়াবান হও, পরহেজগার হও, আল্লাহকে ডরানেওয়ালা হও। ডরানেওয়ালা হওয়ার জন্য আয়াতের পরের অংশে ডরানেওয়ালা হওয়ার জন্য একটা কাজ দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলে মুত্তাকি হইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? চাই। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইউহিব্বুত তাওয়াবিন ওয়াল মুতাতাহহিরিন। মুত্তাকিন দিয়ে আল্লাহ পাক ভালোবাসেন, তওবাকারীকে ভালোবাসেন। তারপরে পবিত্রতার প্রতি যারা খেয়াল রাখে তাদেরকে আল্লাহ পাক কি করেন? ভালোবাসেন। কথা বুঝতে পারছেন? যেহেতু আল্লাহর হুকুম তাকওয়াবান হওয়ার জন্য, আমরা আগেই বলেছি হুকুমের গোলাম। তাকওয়াবান হতে চাই, মুত্তাকি হইতে চাই, পরহেজগার হইতে চাই। টুপি দিয়া পরহেজগারি শুধু নয়, এটা পরহেজগারির একটা অংশ। শাআরুল ইসলাম, শাআরুল ইসলাম, এটা পরহেজগারির একটা অংশ, আনুষঙ্গিক। এটা আনুষঙ্গিক। কথা বুঝতে পেরেছেন? পরহেজগারি হইল এইখানে কোথায়? অন্তরে। এজন্য নবীজি বলেছেন সাহাবায়ে কেরামদেরকে নবীজি তাকওয়া কোথায় থাকে, কোথায় তাকওয়ার বসবাস, এটার সবক দিয়েছেন। নবীজি বলেন আত-তাকওয়া ও হা হুনা, আত-তাকওয়া ও হা হুনা। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। দিলের মধ্যে তাকওয়া, অন্তরের মধ্যে তাকওয়া। মানুষ কখন নাপাক হয়? যখন তার অন্তরাত্মা নাপাক থাকে তখন মানুষ নাপাক থাকে। অন্তরাত্মা পাক থাকলে মানুষ পাক থাকে। জিকির করতে পারে, তাসবিহ করতে পারে, তাহলিল করতে পারে, আল্লাহর নামের তাকবীর দিতে পারে, শুকরিয়া আদায় করতে পারে। বিশেষ কাজের জন্য বিশেষ পবিত্রতার কথা বলেছেন আল্লাহ তাআলা। যেমন নামাজের জন্য ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম বলেছেন। ওইটা বিশেষ নামাজের জন্য বিশেষ পবিত্রতা ওযুর মাধ্যমে হাসিল করতে হয়। এর বাইরে এই নফসটা যখন আমরা পবিত্র করে নিয়েছি, আমাদের নফসের পবিত্রতার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরাটা জিসিমকে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার শরীরের মধ্যে যখন এখন কোনো নাপাকি লাগবে, আমার শরীরের মধ্যে যখন নাপাকি লাগবে, আমার শরীরে নাপাকি লাগলে গোসল করে নিলে সব শরীরটা পবিত্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কাপড়ে নাপাকি লাগলে, নাজাসত লাগলে আমার কাপড়টা ধুইয়া দিলে পবিত্র হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই কাফের, বেদিন, বেঈমান, ফুজ্জার, কুফফার, মুনাফিক
ওই আল্লাহর বান্দা যারা রয়েছে ওই মানুষগুলি তাদের অন্তরাত্মাকে পবিত্র করতে পারে নাই, মৌলিক দিক থেকে তারা পবিত্র হতে পারে নাই, অন্তরাত্মাকে পবিত্র করতে পারে নাই বলে মৌলিক দিক থেকে তারাও পবিত্র। কথা কোন ঠিক কিনা? একটা কাফের যদি দৈনিক 100 বার গোসল করে সে কি পবিত্র? কথা কোন? একটা কাফের মানুষ যদি ডেইলি 50 বার গোসল করে সে কি পবিত্র? কথা কোন না? সে কি না পাক? সে কি পাক? আর আমরা পাক। আমরা কি? যখনই ঈমানের কালেমা আমাদের সকলের অন্তরের মধ্যে ইনস্টল করে নিয়েছি, আল্লাহর একত্ববাদের বিশ্বাস, নবীজির রিসালাতের বিশ্বাস, গায়বের বিশ্বাস এবং প্রত্যেকটি বিশ্বাসকে যখন আমরা অন্তরের মধ্যে ইনস্টল করে নিয়েছি, ডাউনলোড করেছি, যেদিন আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা পড়ার সাথে সাথে আমরা আমাদেরকে পাক করে দিয়েছেন কে? আওয়াজ করে বলুন, আমাদেরকে পাক করে দিয়েছেন কে? এখন দুনিয়ার কোন নাপাকি যদিও গায়ে লাগে, ধুইয়া দিলে আবার পাক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবু জেহেল, আবুল আহাব অথবা বর্তমানের কাফের বেঈমান যারা আছে 100 বার গোসল করলে, ওযু করলেও পাক হবে না। তারা নাজাসুন, আল্লাহ পাক বলেছেন তারা নাজাসুন, নজিসতপূর্ণ, নাজাসতপূর্ণ, না পাক। তারা না পাক, আমরা পাক। কিসের ভিত্তিতে? অন্তর আত্মার পবিত্রতার ভিত্তিতে। অন্তর আত্মা পবিত্র কি দিয়া হইছে? কালেমার বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একত্ববাদের বিশ্বাস, নবীজির রিসালাতের বিশ্বাস, আরো বিশ্বাস আছে অনেক বিষয়, সবগুলি বিশ্বাস রাখছি এখানে। আমরা পাক কিভাবে? অন্তরাত্মার পবিত্রতার দিক থেকে আমরা পাক। বাইরে যে সুন্দর দবদবে আর চকচকে এগুলা দিয়ে ফাঁক আর না ফাঁকের বিষয় না, আমাদের অন্তরাত্মা পাক, আমরাও অন্তরাত্মা পাক হইল কেমনে? নবীজি বলেছেন দাওয়াতটা কবুল করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা বলেছি লা মাবুদা ইল্লাল্লাহ, কবুল করেছি, কাবিল তোহা, ঠিক কি না? আপনি দাওয়াত দিয়েছেন, আমরা কবুল করেছি। নবীজি বলেছেন আন্নানি রাসূলুল্লাহ, আমরা বলেছি নাম সাদাকতা। সুবহানাল্লাহ বলেন। মেনে নিয়েছি, বিশ্বাস স্থাপন করেছি। এই যে মেনে নিয়েছি, বিশ্বাস স্থাপন করেছি, ওই ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র করে দিয়েছেন। আমার কথা বলার বিষয় হলো এই পবিত্র অন্তরাত্মার মধ্যে তাকওয়া। হা হুনা বলেছেন এখানে, এখানে, ঠিক কিনা? কাল ময়দানে মাশারে আপনার দৌলত এবং সম্পদ দিয়ে আপনার বিচার করা হবে না, দৌলত এবং সম্পদ দিয়ে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে না। বরং রব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম যদি একটা পবিত্র আত্মা নিয়ে, প্রশান্ত আত্মা নিয়ে, দিল নিয়ে আসতে পারে, আমি আমার গোলামের জন্য জান্নাতটা বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। তাকওয়া এখানে থাকে, বুঝতে পারছেন? এখন তো আমরা আবার রঙের ভুবনে ভবের ঘরে আছি। আমাদের অবস্থা বেশি ভালো না, আমারটাও ভালো না কইতেছি আমি আর কি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ভিতরে সদরঘাট, বাইরে ফিটফাট। আমি আমার কথাই কইতেছি, শুধু বাইরেরটা দেখতেছি, বাইরেরটা। হালত ভালো না খারাপ? হালত ভালো না খারাপ? আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলির কাজ করি, হুকুমগুলি বাস্তবায়ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইমানদার মুমিন মুসলমানদের খাসায়েস বয়ান করেছেন। ইমানদার মুমিন মুসলমানদের খাসায়েস
বৈশিষ্ট্য, আদত, অভ্যাস। ইমানদার মুমিন মুসলমানদের আদতের বয়ান করছেন কে? আমাদের আদত কি হইব কি হইব না বয়ান করছেন কে? আমাদের খাসলত কি হইব কি হইব না বয়ান করছেন কে? আমাদের অভ্যাস কি রাখা দরকার কি দরকার না বলেছেন কে? আমাদের বৈশিষ্ট্য কি থাকা দরকার কি থাকার জরুরত নাই এটা বয়ান করেছেন কোরআনুল কারীমের মধ্যে। বয়ান করেছেন কোরআনুল কারীমের মধ্যে কে? ইমানদার মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য কোরআন শরীফের মধ্যে আছে। মুনাফিকদের খাসলতের বয়ানও আছে, কাফেরদের খাসলতের বয়ানও আছে, ফুজ্জারদের খাসলতের বয়ানও আছে, তাকওয়াবানদের খাসলতের বয়ান আছে, মুজাহিদদের খাসলত কেমন তার বয়ান আছে, নামাজি মানুষের খাসলত কেমন তার বয়ান আছে। সব মানুষের খাসলতের বয়ান কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? ইমানদারদের খাসলতের বয়ান আসেনি? কোরআন শরীফে এই বয়ান করছেন কে? আল্লাহ তাআলা বয়ান করেছেন কোরআনুল কারীমের মধ্যে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইমানদার আমরা, ইমানদার আমরা, ইমানদার আমরা আমাদের খাসায়েস বয়ান করেছেন। খাসলত সিলেটি ভাষায় বলে খাসলত। আমাদের খাসলতের বয়ান করছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহর কালাম আমি পড়ব আর দেখব মাওলার বয়ান এবং আমার জীবনের কর্ম, মাওলার বয়ান আর আমলিয়াত, আমার আমলিয়াত দুইটার মধ্যে মিল আছে না নাই? আল্লাহর বয়ান আর আমার খাসলতে যদি মিল থাকে আমি খাসলতি, আল্লাহর বয়ান আর আমার বৈশিষ্ট্যের মধ্যে অমিল থাকলে আমি বেখাসলতি। কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ কান। আমরা বিচার করার জন্য ওই দায়রা জজ কোর্ট থেকে কাজী আনি, জাস্টিস আনি, এগুলির দরকার নাই। আপনারে আল্লাহ আকল দিছে, আপনি একটু একটু বিচার করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন ইমানদার মুমিন মুসলমানদের খাসলত হলো ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে। তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেন এই জিকির মানে হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই জিকির মানে সালাত। আল্লাহ পাক ইমানদারদের খাসলত বয়ান করতেছেন, শুনবেন তো। আমি যে এখন বলতেছি, আমি যেটা বয়ান করতেছি এটা আমার কথা না, এটা কালামুল্লাহ। দেখি কালামুল্লাহ, লাইসা হাযা কালামি, এটা আমার কথা না, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ। কোরআন শরীফ কই না আমরা? কোন না কেন? আল কোরআন বলি না? কোরআনুল কারীম বলি না? ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বয়ান রাখছেন, আল্লাহর বয়ান। আমি এখন কোরআনুল কারীমের বয়ান করতেছি, কোরআনুল কারীম থেকে বলতেছি আমি। এখন আপনারা যদি কোন না এটা নিমু না, তাইলে তো আল্লাহর কথা নিলেন না। কথা কোন না? আমার লেবাসে কি হইব আর সাইনবোর্ডে কি হইব? এটা না থাকলেও আমার বয়ান, আমি আয়াত পড়ে ওয়াজ করলে কি আমার এটা কোরআনের ওয়াজ না? এটা দিয়ে কি হইব? কথা বুঝতে পারছেন? আমি কোরআনের কথা বলছি। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদের খাসলত বয়ান করছেন। আমি মিলাই নেব এখন বাড়িতে, জজ কোর্টের জাজ সব দরকার নাই, আমি মিলাই নেব আল্লাহর বয়ান আর আমার আমল দুইটার মধ্যে মিল আসেন। মিল থাকলে খাসলতি, মিল না থাকলে বেখাসলতি। মুসলমান ঠিক আছে, বেখাসলতি মুসলমান আছে না এরকম? হ্যাঁ, এইটাই ফয়সালা এই আয়াতের। ইমানদার তাদের খাসায়েস হবে ইয়াজকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাহর গোলাম মুমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। ওয়া কুউদা ফাইল্লাম ইয়াস্তাতি, আল্লাহর গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদারের বৈশিষ্ট্য হলো অপারগ। ইয়া ফাইল্লাম ইয়াস্তাতি ফাকাইদান, এই যে কুউদা বলেছেন আল্লাহ তাআলা হাদিস শরীফের অংশ মাঝে ঢুকাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হলো দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজটা আদায় করবে, আল্লাহর জিকির করবে। বসে বসে নামাজ পড়তে পারে না, ফাইল্লাম ইয়াস্তাতি, বসে বসে নামাজ তারা আদায় করতে পারে না।
ফাআলা জানবিন, এটা হাদিস শরীফের অংশ। ফাআলা জানবিন, বসে বসে নামাজ আদায় করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা জুনুবিহিম। হাদিস শরীফের ভাষা হচ্ছে ফাআলা জানবিন, এই দুইটা মিলিয়ে বললাম ব্যাখ্যা হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হলো বসে বসে নামাজ পড়তে পারে না, শুয়ে শুয়ে নামাজটা আদায় করে নেবে। এটা তাদের বৈশিষ্ট্য, এটা ইমানদারের। আর এই কথাটার আরেকটা ব্যাখ্যা বলবো নাকি? সময় কমে গেছে, তারপরে সংক্ষেপে একটু স্পিডে বলবো, আপনারা একটু বুঝিয়ে নেবেন। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, ইমানদার মুমিন মুসলমান দাঁড়ানো অবস্থায় তার জীবনে যত কর্ম সম্পাদন করবে, প্রত্যেকটা কর্ম সম্পাদনের সময় মাওলার জিকির সহ কর্মটা সম্পাদন করবে। দাঁড়ানো হালতে কথা বলছে, আল্লাহর স্মরণ তার অন্তরে রয়েছে, আল্লাহর হুকুমের দিকে নজর রয়েছে, খেয়াল রয়েছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া তার ভাইয়ের সাথে কথা কয়, বন্ধুর সাথে কথা কয়, পরিবারের সদস্যদের সাথে কথা কয়, গ্রামের বাপ চাচাদের সাথে কথা কয়, অন্য মানুষের সাথে কথা কয়, দাঁড়াইয়া ব্যবসা করে, দাঁড়াইয়া কাজ কারবার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদারের বৈশিষ্ট্য হলো তার জীবনে দাঁড়ানো হালতে যত কাজ আছে প্রত্যেকটি কাজের সময় আল্লাহকে স্মরণ করবে। প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর হুকুমের খবরদারি করবে। দাঁড়াইয়া কথা বলে আর চিন্তা করে, আমি যদি একটা কথা মিথ্যা বলি আমার মুনিব তো তা দেখেন এবং জানেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুনিব আমাকে হুকুম করেছেন কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। আমি আমার পরিবারের সাথে কথা বলি, তাও আমার জবান থেকে মিথ্যা বলবো না। আমি মওলার হুকুমের গোলাম। সুবহানাল্লাহ বলেন। মওলার হুকুমকে স্মরণ করে, আল্লাহর স্মরণ তার অন্তরে রাখে, দাঁড়ানো হালতে কথা বলে, ব্যবসা করে, আল্লাহর স্মরণ আছে, রাখতে হবে। এটা ইমানদারের বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? ইমানদারের বৈশিষ্ট্য। বসে বসে কাজ করে, দোকানদারি করে, গল্প করে, এই করে সেই করে, বসে বসে যত কাজ করবে তার জীবন থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা করে করে সময়টা মাইনাস হচ্ছে, চলে যাচ্ছে। এই বসে বসে সে যে কাজগুলি করছে, ওই বসার হালতে যতগুলি কাজ করবে, ইমানদারের বৈশিষ্ট্য হলো তার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর স্মরণ থাকবে। এগুলি হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। আরেকটা কথা বলি, ইমানদারের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ইমানদার আল্লাহর বান্দা, আমরা, আমাদের কথা বলা হচ্ছে, ইমানদার বলবো না, আমাদের কথা। কার কথা? আমরা ইমানদার, আমরা নাহনু মুমিনুন, আমরা ইমানদার। আমাদের কথা বলতেছেন, আমাদের খাসলত কি হবে আল্লাহ পাক বয়ান করছেন। রব্বুল আলামিন বলেন যারা ইমানদার, আমার গোলাম বান্দা এবং বান্দি, তাদের বৈশিষ্ট্য হবে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ইমানদারেরা আল্লাহর সৃষ্ট মাখলুকাত, আসমানের মধ্যে যা কিছু রয়েছে, জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আল্লাহর সৃষ্ট মাখলুকাতগুলি নিয়ে ফিকির করবে। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ইমানদাররা ধ্যান করবে, এক সময় ফিকির করবে, ফিকির করতে করতে আল্লাহর সৃষ্টির পরিচয় পেয়ে যাবে। আর যখনই আল্লাহর কোনো গোলাম সৃষ্টির পরিচয় পেয়ে যায়, তখন ওই বান্দা স্রষ্টার পরিচয়টাও পেয়ে যায়। ইমানদারের বৈশিষ্ট্য হলো যে ইমানদার সৃষ্টি নিয়ে ফিকির করবে। আসমানের মধ্যে আল্লাহর সৃষ্ট মাখলুকাত আছে না নাই? জমিনের মধ্যে মাখলুকাতগুলি আছে না নাই? আমি ইমানদার, আমার একটা কাজ হলো, আমার বৈশিষ্ট্য হলো আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করব। এখন আমরা ফিকির করি, কিন্তু ফিকিরের ধরন ভিন্ন। ফিকিরের ধরন ভিন্ন, মানে লাইনে ফিকিরটা করতে পারি না, ফিকিরটা একটু ডাইভার্ট হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝেন তো? আমরা ফিকির করি, কত চিন্তা আমাদের, টেনশনে মাথা ব্যথা, কত কি বলে ঔষধের নাম কি, রিবোট্রিল, সিনামিন, আরো কি কি যেন আছে ঔষধ, হ্যাঁ টাফনিল, ঔষধ খাইতে খাইতে মাথা ব্যথা ছাড়ানো যায় না। এটা হুদা হইছে ফিকির করতে করতে।
কি করতে করতে? ভাই কিসের ফিকির? আল্লাহ পাক বলেন ইমানদারের ফিকির হলো সৃষ্ট জগৎ। আসমানের মধ্যে সৃষ্টিকুল আছে, জামিনের মধ্যে সৃষ্টিকুল আছে। একজন ইমানদার বান্দা মসজিদ থেকে বাইরে এসে আফদালুল মাকানে ফিল আরদ মাসাজিদুহা, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান, মর্যাদার স্থান মসজিদগুলি, ঠিক কিনা? মসজিদ থেকে নামাজ পড়া বের হইছে, বের হইয়া আম গাছ দেখছে, দেখিয়া কয় এবার ফুল ভালো দিছে, এবার আম হবে 25 মণ। ঠিক আছে, এটা কথা, কিন্তু এটা কি যথার্থ ফিকির? কথা কন। আপনি দেখবেন গাছটা, সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন? জোরে কন, জোরে কন। কে আয়োজন, এত সুন্দর আয়োজন আমাদের জন্য, কি কত সুন্দর আয়োজন কে করেছে, কে সাজিয়ে রেখেছে এই মাখলুকাতগুলিকে আমাদের জন্য। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি জামিআম মিনহু, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কে দিয়েছে সাজিয়ে এত সুন্দর করে? এই একটা বীজ থেকে একটা ছোট চারা দেখলাম, এই গত বছর চারাটা দেখছি, এই বছর কমর পর্যন্ত চলে আইছে, আগামী বছর মাথা পর্যন্ত চলে গেছে, এর পরের বছরের ফুলটাও দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য কি না রেখেছেন এই বৃক্ষের মধ্যে, এটা হচ্ছে ফিকির। এটা হচ্ছে কি? ফিকির। আর আরেকটা ফিকির হইছে গাছ, এবার তুমি কতটা ফল দিবা, কত পামু, কত খামু, কত রাখমু, কত দিয়ে কি করমু, এটা আরেক ফিকির। কথা কোন ঠিক কিনা? তো লাইনের ফিকিরে আমরা কম, লাইনের ফিকিরে আমরা কম। কথা কোন ঠিক কিনা? বাবা কথাগুলি একটু তিতা মনে হয়, তিতা লাগে না? তিতা কথা, তিতা, সত্য বলতেই তিতা, সত্য বলতেই তিতা। তিতা জিনিস আপনারাও আমরাও, আমিও যদি ঔষধ হিসাবে খাওয়া লাগে, করলা খাই না, তাহলে ঔষধ হিসাবে একটু করলা মনে করলাম খাইলাম, আমার ডায়াবেটিক থাকলে একটু নিবারণ হইল। তিতা তো খায় মানুষ ঔষধের জন্য, তো আমাদের কথাগুলি যদি তিতা লাগে তাহলে ঔষধ হিসাবে একটু নিয়ে খেয়ে দেখেন। ঔষধ হিসাবে বললাম, আর কিছু দরকার নেই। তারপরে তো রোগ নিরাময়ের সম্ভাবনা আছে, ডায়াবেটিক কমে, ঠিক কিনা? ঔষধ হিসাবে খাওয়া যায়। তো আমরা আসি কই? ইবাদতের বিষয়ে কয়েকটা নাম বলতে পারবো। 2 ঘন্টার সময় নামাজের মধ্যে আমার চলে গেল, 22 ঘন্টার হিসাব দিতে হবে কার কাছে? এই 22 ঘন্টার মধ্যে আমি কি করব? যেমন আমার কোনো কাজ না করলেও কথা তো বলতেই হয়, জবান আছে, দিয়েছেন আল্লাহ। কি করব? জবান দিয়ে কেমন কথা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলাম কুলু কাউলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। সত্য কথা, সত্য কথা বলার হুকুম কার? আল্লাহর হুকুমের কাজ করা ফরজ। বলেন, আল্লাহর হুকুমের কাজ করা। আল্লাহ পাক হুকুম করেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো 5 ওয়াক্ত, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা ফরজ। আল্লাহ পাক হুকুম করেছেন জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ। এটা কাফেরদের বিরুদ্ধে ময়দানের জিহাদ, আর শয়তানের বিরুদ্ধে নফসের জিহাদ। মান জাহাদা ফি নাফসিহি ফাহুয়া মুজাহিদুন। একটা হচ্ছে কাফেরদের বিরুদ্ধে সময় সাপেক্ষ, যেমন শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি এসেছেন সিলেটের জমিনে, গৌর গোবিন্দ ছিল কাফের, বেদিন বেঈমান, তার বিরুদ্ধে ময়দানে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওইটা তিনি ওই সময় করেছেন। আমাদের সামনে যদি এরকম কোনো বেদিন বেঈমান আমাদের দ্বীন ইসলামকে নিভিয়ে দিতে চাইবে, আমাদের দ্বীনকে ধ্বংস করে দিতে যারা চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ হবে ময়দানে। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ হবে ময়দানে। আর আরেকটা জিহাদের কথা এই আয়াতের ভিতরেই রয়েছে, আমাদের সকলের জন্য 24 ঘন্টা একটা জিহাদ করতে হয়, ঘুমানোর সময়টা বাদ দিয়ে বাকি যতক্ষণ আমি সজাগ রয়েছি প্রত্যেকটা মুহূর্তে একজনের সাথে জিহাদ করতে হয়, সে হচ্ছে শয়তান। সে হচ্ছে শয়তান। শয়তানের সাথে প্রত্যেক ইমানদার মুমিন মুসলমানের জিহাদ 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা, সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুলু কাউলান সাদীদা, যেভাবে আকিমুস সালাহ অর্ডার করছেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ ফরজ হইয়া গেছে, ওইভাবে আল্লাহ পাক অর্ডার করছেন সত্য কথা বলো। সত্য কথা কার অর্ডার? আল্লাহর অর্ডারের কাজ নফল নেই, নফল নেই, ফরজ। এটা কত ঘন্টা? 24 ঘন্টা। শুধু ঘুমানোর সময়টা বাদ দিয়া বাকি সব সময় সত্য কথা বলতে হবে।
ভাইয়ের সাথে কথা বলো সত্য, বোনের সাথে সত্য, পরিবারের সাথে সত্য, সন্তানদের সাথে সত্য, গ্রামের মানুষের সাথে সত্য, সামাজিক মুআমেলাতে সত্য, ব্যবসার ক্ষেত্রে কথা বলো সত্য, রাজনীতির মাঠে গিয়ে কথা বলো সত্য। তোমাকে 24 ঘন্টা সত্য কথা বলতে হবে, ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। তুমি একটা মিথ্যা কথা বলবে, একটা ফরজ তরক করেছ, কবিরা গুনাহগার হবে। একটা মিথ্যা বলবে, এক ওয়াক্ত নামাজ ছাড়লে যেমন কবিরা গুনাহ, একটা মিথ্যা বললে তেমন অন দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড। হুজুর শান্তি পাই না, হুজুর আরাম পাই না। বেআরাম কোথায় একটু হিসাব নিজে করলেই পাইয়া যাব। মিশা কইতাছি সারাদিনে 35টা কবিরা গুনাহ। কয়টা কবিরা গুনাহ? নাকি এটা সুন্নত নফল? সত্য কথা বলা এটা নফল নাকি মুস্তাহাব সুন্নত? না, এটা ফরজ। বল, সবাই বলেন সত্য কথা বলা ফরজ। জোরে কোন সত্য কথা বলা ফরজ, ফরজ। এটা আল্লাহর হুকুমের কাজ। আকিমুস সালাহ যেমন, কুলু কাউলান সাদিদা তেমন, ইত্তাকুল্লাহ তেমন, জাহিদু ফি সাবিলিল্লাহ তেমন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ তেমন, সুমু রমাদান তেমন, আতিমুল হাজ্জা তেমন। কোরআনের কিছু আয়াত আছে যে আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক কাজের অর্ডার করছেন, সব আয়াতে অর্ডার করেন নাই। কিছু আয়াতে কাজের অর্ডার করছেন। যতগুলি কাজের অর্ডার করছেন কোরআনুল কারীমের মধ্যে, প্রত্যেকটা কাজ হক সময়ে সময়ে ফরজ, না হইলে কোনোটা 24 ঘন্টার ফরজ, না হইলে কোনোটা বছরে 1 মাসের ফরজ, না হইলে কোনোটা বছরে একবারের ফরজ, কিন্তু ফরজ, কিন্তু ফরজ, সর্বোপরি ফরজ। নামাজ বলেছেন পড়ো, 5 ওয়াক্তের ফরজ। যাকাত বলেছেন দাও, বছরে একবার দাও, 2 বার না, 2 বার ফরজ করেন নাই। রোজা রাখো, বছরে 1 মাস। বিশেষ নামাজ পড়ো ইয়াউমুল জুমা, জোহরের ওয়াক্তে 2 রাকাত, সপ্তাহে 1 দিন। কথা বুঝতে পারছেন? মানে